আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার আজকের এই আলোচনাটি ওই সমস্ত সচেতন নাগরিকদের জন্য যারা এই দেশকে ভালোবাসেন, যারা এটি বিশ্বাস করেন যে এই দেশের অগ্রগতির জন্য, দেশকে শক্তিশালী করার জন্য হিন্দু, মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়েরও একনিষ্ঠতা ও সমান সহযোগিতা প্রয়োজন। আমি কথা এই জন্য বলছি কারণ স্বাধীন ভারতের ইতিহাসে মুসলমানরা সবচেয়ে খারাপ সময় অতিক্রম করছে। মুসলমানরা তাদের অযোগ্য নেতাদের দ্বারা এবং সোকল্ড রাজনৈতিক দলগুলোর দ্বারা প্রতারিত হতে হতে একটি চিন্তাজনক অবস্থায় এসে পৌঁছেছে। দেশের জনসংখ্যার প্রায় 15% হচ্ছে মুসলিম, যা সংখ্যায় 20 কোটিরও বেশি। এই বিশাল সংখ্যার জনগোষ্ঠীকে যদি দেশের জন্য নিরাপদ মনে না করা হয় বা দ্বিতীয় পর্যায়ের নাগরিক ভাবা হয় এবং সমাজের সমস্ত জায়গায় হেনস্থা করা হয়, তখন বিষয়টি খুবই ভীতিকর এবং সেকুলার রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আর আমি এটি এই জন্য বলছি কারণ বর্তমানে দেশের ওই সমস্ত পদ থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যা স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার ঘটেছে। বর্তমান পার্লামেন্টের দিকে তাকালে দেখবেন শাসক দল যাদের কোনো মুসলিম এমপি নেই, মন্ত্রিসভাতেও কোনো মুসলিম মন্ত্রী নেই। পরপর কয়েকটি রাজ্যের নির্বাচনে যেমন গুজরাট, ইউপি, বিহার, উড়িষ্যা, আসাম এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা একটিও মুসলিম এমএলএ দান করায়নি। সমগ্র দেশে 28টি রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রীর মধ্যে একটিও মুসলিম মুখ্যমন্ত্রী নেই। কাশ্মীরে ওমর আবদুল্লার নাম আপনার মনে আসতে পারে, কিন্তু কাশ্মীর তো বর্তমানে কেন্দ্রশাসিত রাজ্য এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবদের মধ্যে একজন মাত্র মুসলিম। সুপ্রিম কোর্টের 38 জন বিচারপতির মধ্যে মাত্র একজন মুসলিম। দেশের সেনাবাহিনীর উচ্চ পদগুলো যদি দেখবেন সেখানেও একজনও মুসলিম নেই। এবং এখানেই শেষ নয়, নির্বাচনে জয়লাভের জন্য মুসলিম বিদ্বেষী বক্তব্য স্লোগানে পরিণত হয়েছে। হিন্দু মুসলিম বিভাজন ট্রেন্ড করছে। কে কতটা মুসলিম বিদ্বেষী হতে পারে? যে যত বড় মুসলিম বিদ্বেষী সে তত বড় নেতা। সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট এর একটি প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাব IHL 2025 সালের বার্ষিক প্রতিবেদনে ভারতের 29টি রাজ্য জুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের, প্রধানত মুসলিমদের লক্ষ্য করে 1318টি সরাসরি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে, যা 2024 সালে 1165টি ঘটনার তুলনায় 10% এবং 2023 সালের 668টি ঘটনার তুলনায় 97% বেশি। এবং নথিভুক্ত করা বক্তব্যগুলোর 98% অর্থাৎ 1289টি মুসলমানদের লক্ষ্য করে দেওয়া হয়েছে। এবং মোট ঘটনার প্রায় 88% হয়েছে বিজেপি শাসিত রাজ্য, NDA জোট শাসিত রাজ্য বা বিজেপি শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। নথিভুক্ত সমস্ত বক্তৃতার অর্ধেকের মধ্যে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ এবং পপুলেশন জেহাদ এর মতো ষড়যন্ত্র উল্লেখ রয়েছে। এবং 308টি ঘটনায় সহিংসতার জন্য সুস্পষ্ট আহ্বান অন্তর্ভুক্ত ছিল। এই সমস্ত বিদ্বেষমূলক এজেন্ডার প্রভাব নির্বাচনে জয়লাভের পর স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির বিজয়ী নেতারা বলছে মুসলমানরা ভোট দেয়নি, তাই তাদের কোনো কাজ করব না। এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে দলের সিনিয়র নেতারা এ ধরনের কথাকে দলবিরোধী বা সংবিধান বিরোধী বলে প্রতিবাদও করছে না। আর এর থেকেও লজ্জাজনক এবং হাস্যকর বিষয় হচ্ছে মুসলিম সংগঠনগুলো এবং মুসলিম ভোটারদেরকে নিজেদের পৈতৃক ভোটার মনে করা রাজনৈতিক দলগুলো মুসলমানদেরকে তাদের গরু খাওয়ার অধিকার পাইয়ে দিতে কোর্টের দরজা খটখটাচ্ছে, যাতে করে এরা গরু খায় আর গরুই থাকে। অথচ দেশে মুসলমানদের প্রতি সামাজিক ঘৃণা, রাজনৈতিক বিদ্বেষের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্ত সমস্যাগুলোর সামাজিক সমাধান কোন পথে হবে সেই সবের কোনো রোডম্যাপ নেই। খালি একটা কথায় মুখে বারবার আওড়াচ্ছে কোর্টে দেখা হবে, আইন কথা বলবে। আরে ভাই,
গণতন্ত্র রাষ্ট্রে জনগণের সংখ্যাগরিষ্ঠ মতই তো আইন। আর এই দেশে সংখ্যাগরিষ্ঠ কে? আমাদের হিন্দু ভাইরা। তো সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সাথে কিভাবে থাকতে হবে, তাদের কৃষ্টি কালচারকে সম্মান জানিয়ে নিজেদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। এর জন্য আদালতের দরজার থেকে বেশি কার্যকারী রাস্তা হচ্ছে একে অপরের যৌথ সামাজিক মেলবন্ধন তৈরি করা। আপনারা হয়তো সমাজে দেখে থাকবেন, এলাকায় এমন কেউ থাকে যাকে কোনো একটি বিশেষ নামে ডাকলেই সে রেগে যায়, গালিগালাজ করে, ইট পাথর ছুটতে থাকে। বর্তমানে ভারতের মুসলমানদের ঠিক ওই অবস্থা। একটি রাজনৈতিক দল রাগাচ্ছে আর এরা রেগে যাচ্ছে। রাস্তায় নামাজ পড়া যাবে না, এরা রেগে যাচ্ছে। মাইকে আজান দেওয়া যাবে না, রেগে যাচ্ছে। কুরবানিতে গরু জবাই করা যাবে না, এরা রেগে যাচ্ছে। ইসলাম ধর্ম কোনো তাসের ঘর নয় যে একটি পাতা টেনে নিলে পারে পুরো ফাউন্ডেশনটা পড়ে যাবে। ইসলাম অবস্থার পরিপ্রেক্ষিতে তার বিধানে শিথিলতার অবকাশ রাখে। ইসলামে পূর্ণ সমর্পণের থেকে বেশি আন্তরিকতাকে মাপা হয়, আয়োজনকে নয়। দ্বিতীয় আরও একটি বিষয় হচ্ছে, সমাজে মুসলমানদেরকে জায়গা করতে হলে প্রকৃত মুসলমান হতে হবে। মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সমগ্র মানবজাতির জন্য কল্যাণস্বরূপ। অন্যকে আপন করতে হলে অন্যের হৃদয়ে জায়গা করতে হয়। আর জায়গা করতে হলে মুসলমানদেরকে সমাজের জন্য কিছু করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কিছু করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? নবীজি বললেন, পরিচিত অপরিচিত সকলের জন্য শান্তি কামনা করা এবং খাবার খাওয়ানো। রাষ্ট্রীয় প্ল্যাটফর্মে, শিক্ষার প্ল্যাটফর্মে, ব্যবসায়িক প্ল্যাটফর্মে, সামাজিক প্ল্যাটফর্মে, রাজনৈতিক প্ল্যাটফর্মে মুসলমানদেরকে আগিয়ে আসতে হবে। কতদিন আর মৌলানা আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, স্যার সৈয়দ আহমেদ খান, জাকির হোসেন, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, আজিম প্রেমজি, এই কয়েকজনকে ভাঙিয়ে আর কতদিন চলবে মুসলমানদের? একটি শিক্ষণীয় রাজনৈতিক ঘটনা মুসলমানদের জানা উচিত। উত্তরপ্রদেশে মায়াবতী একজন চামার তফসিলি জাতি থেকে উঠে আসা নেত্রী, যে উত্তরপ্রদেশে 4 বার মুখ্যমন্ত্রী পদে থেকেছেন। তার এই নেত্রী হয়ে ওঠার পিছনে কাশিরামের জনকল্যাণমূলক কাজ এবং সর্বধর্মের মানুষের মধ্যে এই বিশ্বাস গড়ে তুলেছিলেন যে একজন চামার জাতি থেকে আসা মহিলাও সমাজের নেতৃত্ব দিতে পারে। মুসলমান নেতারা কেন সবার নেতা হয়ে উঠতে পারছে না? মুসলিম নেতারা কেন ভোটে জিতার জন্য মুসলিম বহুল কেন্দ্রগুলোতে গিয়ে মুখ ঘষাঘষি করছে আর বলে আমরা সেকুলার নেতা? নওশাদ, হুমায়ুনকে বলুন, নেতা হিসেবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা কতটুকু হিন্দু বহুল এলাকা থেকে জিতে দেখান। আর তা না হয় মুসলমানদের উচিত এমন সুবিধাভোগী নেতা এবং ভাগাভাগির রাজনীতি করে নেতা হতে চাওয়া নেতাদের পরিত্যাগ করুন। এতে হিন্দু মুসলিমের ফাটল কমবে। ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করুন এবং পারলে সাবস্ক্রাইব এবং ফলো করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আসসালামু আলাইকুম।